শত শত তরুণীকে সোশ্যাল মিডিয়ায় টাকা আয়ের ফাঁদে ফেলে যৌন নির্যাতন ও দেহ ব্যবসায় বাধ্য করে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৮ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। ব্রিফিংয়ে এমন তথ্য জানান সিআইডি প্রধান। অনৈতিক পন্থায় কামানো এ টাকায় আসামিরা ঢাকা, সাতক্ষীরা, খুলনা ও যশোরে জমি সহ বিপুল সম্পদের মালিক বনেছে বলেও জানান তিনি। অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রামে গ্রুপ খুলে ৭ বছর ধরে তরুণীদের ফাঁদে ফেলে আসছিল চক্রটি। এআর বাদলের রিপোর্ট। চক্রটি প্রথমে ফেসবুকে লোভনীয় চাকুরি, ট্যালেন্ট হান্ট ও মডেলিংয়ের বিজ্ঞাপন দেয়। এতে সাড়া দেয়া তরুণীদের কৌশলে ব্ল্যাকমেইল করে নগ্ন ভিডিও কল সার্ভিসে কাজ করতে বাধ্য করত। পরে টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপ খুলে দেহ ব্যবসায় বাধ্য করত চক্রটি। গ্রেপ্তারকৃতরা হল মেহেদী হাসান, শেখ জাহিদ বিন সুজন, জাহিদ হাসান কাকন, তানভীর আহমেদ দীপ্ত, সৈয়দ হাসিবুর রহমান, সাদাত আল মুইজ, সুস্মিতা আক্তার পপি ও নায়না ইসলাম। সিআইডি প্রধান জানান, আসামিরা তরুণীদের শুধু যৌন দাসীতেই পরিণত করেনি, অর্থের বিনিময়ে তাদের নগ্ন স্টিল ছবি ও ভিডিও বিদেশে বিক্রি করত। ফেসবুকে তারা বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে, চাকরির, লোভনীয় চাকরি, অনলাইন চাকরি এবং ঘন্টায় ৫,০০০ টাকা, এরকম লোভনীয় অ্যাড দেওয়ায় অনেকেই যারা চাকরি প্রার্থী তারা অনেকেই আবেদন করে। এই মেয়েরা অনেকেই আছেন যে অনেকে গ্রাজুয়েট, ডিগ্রি পাস আছে, ইন্টারমিডিয়েট পাস আছে, বা অনেক ব্রোকেন ফ্যামিলির মেয়েরা আছে যারা সারভাইভ করার জন্য একটি চাকরি খুঁজছে। এই সব মেয়েরা দরখাস্ত করার পরে তাদের ইন্টারভিউর জন্য ডেকে আনা হয়। ডেকে এনে তাদের বিভিন্ন রকমের প্রশ্ন এবং বিভিন্ন স্যালারি নিয়ে আলাপ আলোচনা হয় এবং কিছু কাজের কথাও বলে যে অনলাইনে এই ধরনের কাজ করতে হবে। যেমন অনেক সময় বলা হয় তাদের যে আন্ডারগার্মেন্টসের অ্যাড দিতে হবে। তো এইগুলি যখন বলা হয়, অনেকে যারা নিতান্ত গরিব তারা কিন্তু এই বিপদে পা দিয়ে ফেলে। কিন্তু যারা পা দেয় তাদেরকে নিয়ে একটা গ্রুপ করে, সেটা হলো টেলিগ্রাম গ্রুপ। এই গ্রুপের মাধ্যমে তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রেখে তাদের সাথে মোটামুটি একটা গুড রিলেশনশিপ ডেভেলপ করে এবং তাদের যখন যেরকম সহায়তা প্রয়োজন, কেউ আর্থিক সহায়তা প্রয়োজন, কেউ হঠাৎ করে কোনো ড্রেসের প্রয়োজন বা কোনো গিফটের প্রয়োজন, এগুলি তারা সরবরাহ করে থাকে। সরবরাহ করে যখন ক্লোজ হয় তখন তাদের দিয়ে ক্যাম্প সার্ভিসটা করানো হয়। ক্যাম্প সার্ভিস, তারপরে আরেকটা শব্দ হলো রিয়েল সার্ভিস। এ বিষয়ে তো আপনারা জানেন। আচ্ছা, যে তারা চাকরির প্রলোভন দেখিয়ে, চাকরিতে প্রলুব্ধ করে এই মেয়েদেরকে সংগ্রহ করে তাদের দিয়ে অনলাইন ক্যাম্প সার্ভিস করানো হচ্ছে এবং রিয়েল সার্ভিস করানো হচ্ছে। এই ক্যাম্প এবং রিয়েল সার্ভিসের যে মূল হোতা মিস্টার মেহেদী হাসান, এই মেহেদী হাসানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এই মেহেদী হাসান ও তার চাচাতো ভাই সুজন, এই দুইজনের পরিচয় যদি আপনারা শুনেন অবাক হবেন। দুইজন মেডিকেল স্টুডেন্ট, তারা মেডিকেলে পড়াশোনা করে এই সব অনৈতিক জঘন্য কাজ করে গত ৬ মাসে আমরা যে স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে তাতে তাদের ১০০ কোটি টাকা তারা আয় করেছে। এই ১০০ কোটি টাকার মধ্যে তারা অনেকে নিজ এলাকা হলো সাতক্ষীরা, যশোর, খুলনা এবং ঢাকায় বিভিন্ন জায়গায় সম্পদ করেছে, জমি কিনেছে, অ্যাকাউন্টে আছে প্রচুর টাকা। তো এরা যে সার্ভিস প্রোভাইড করে থাকে, এই কাগজটা আপনাদের কাছে আছে। এদের আইডেন্টিফায়ার নাম্বারগুলো হলো যেমন জনস্বার্থে আমরা, দেশি পমপম, হাসিব অ্যান্ড সিল্ক ট্রাস্টেড এজেন্সি, ডিরেক্ট ডেসি ভিডিও, ঢাকা রিয়েল সার্ভিস সেন্টার। এই যে ঢাকা রিয়েল সার্ভিস সেন্টার, এই রিয়েল সার্ভিস সেন্টারের আমরা তথ্যপত্র পাওয়ার পরে আমাদের ইন্টেলিজেন্স টিম
গত 15 দিন যাবৎ এদের পেছনে ইন্টেলিজেন্স সংগ্রহ করেছে এবং তারা স্যাঙ্গুইন হয়েছে, নিশ্চিত হয়েছে ইয়েস এই গ্রুপেই ফেক আইডি দিয়ে তারা ফেসবুক ওপেন করে এই ফেসবুকের মাধ্যমে এই অপরাধগুলি করে যাচ্ছে। আসামিরা অসচ্ছল পরিবারের তরুণীদের টার্গেট করে ফাঁদ পাতত এবং তাদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে অনৈতিক কাজে বাধ্য করত। রাফিস হাউস এন্টারপ্রাইজ, বাংলাদেশ এসকর্ট এজেন্সি, ইন্টারন্যাশনাল এসকর্ট সার্ভিসেস, মডেল অ্যান্ড সেলিব্রিটি জোন, বাংলাদেশ এসকর্ট সার্ভিস, এই সার্ভিসগুলির মাধ্যমে এরা কন্টিনিউয়াসলি আমাদের অসহায় নিরীহ যারা চাকরির জন্য বিভিন্ন এই সব লোকজনের পেছনে ঘুরছে তাদেরকে বিভিন্নভাবে অ্যাবিউজ করে, এবং তাদেরকে কী বলবো আমরা রিয়েল সার্ভিসে পর্নোগ্রাফি নুড ছবিতে এদের অভ্যস্ত করায়। আর এই সার্ভিসগুলি যারা পেতে চায় তারা কন্টিনিউয়াসলি এই গ্রুপের সাথে যোগাযোগ রাখে এবং কখনো কখনো আমরা দেখেছি যে ওদের আমরা ইন্টারগেশন করে যেসব জিনিসগুলো পেয়েছি সেটা হচ্ছে যদি ক্যাম্প সার্ভিস দেয় সেই ক্ষেত্রে 10 মিনিটের জন্য 1200 থেকে 1500 টাকা ইত্যাদি ইত্যাদি, আর রিয়েল সার্ভিস 8000 থেকে অনেক যতটুকু আদায় করে নিতে পারে। এইভাবে তারা অবৈধভাবে ফ্রিল্যান্সিং একটি ভালো ব্যবসা, আমরা সাধুবাদ জানাই এবং এর মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনেকেই কিন্তু আন্তর্জাতিক পর্যায়ের বেশ সুনাম অর্জন করেছে, বেশ অ্যাওয়ার্ডও পেয়েছে। আর এই যে যারা ফ্রিল্যান্সিংয়ের নামে প্রতারণা করছে তারা এরকম মানুষের সাথে, সাধারণ নিরীহ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। তাদের আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। আমরা টোটাল কতজনকে? 8জনকে আমরা গ্রেপ্তার করেছি। ঘরে বসে আয় করা সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রলোভনের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান সিআইডি প্রধান। গরিব মেয়ে যারা চাকরির প্রত্যাশী তারা যে কোনো জায়গায়, বিশেষ করে অনলাইন বেস অ্যাড দেওয়ার সাথে সাথে তারা দরখাস্ত দেওয়ার, তার সিভি পাঠানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবে, তা না হলে বিপদগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। আর বাদল, RTV, ঢাকা।